চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। তাণ্ডব চালিয়ে ফিলিস্তিনি 2 শহরে সেনা প্রত্যাহার করল ইসরায়েল। অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবেলা করতে প্রস্তুত বললেন কমান্ডার। আরও জানিয়ে দেব হামাসের শীর্ষ নেতা খালেদ মাশালকে হত্যা করার হুমকি দিল ইসরায়েল। এবং প্রতিরোধ যোদ্ধারা পশ্চিম তীরে ইসরায়েলি বিরোধী অভিযান জোরদার করবে। কেন ইসরায়েলে হামলা চালাতে দেরি করছে ইরান? এবং সর্বশেষ জানিয়ে দেব মঙ্গোলিয়া সফরকালে পুতিনকে গ্রেপ্তারে মরিয়া ইউক্রেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তাণ্ডব চালিয়ে ফিলিস্তিনি 2 শহরে সেনা প্রত্যাহার করল ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনুস ও মধ্য গাজার দেইর আল বালাহ এলাকায় সামরিক অভিযান সমাপ্ত করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। মাসব্যাপী অভিযান শেষে এই 2 শহরে পুরোপুরি গুড়িয়ে দিয়েছে দখলদার সেনাবাহিনী। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছিল ডেইলি সাবাহা। ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছে খান ইউনুস ও দেইর আল বালাহাতে 250-রও বেশি হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে। এছাড়া হামাসের 6 কিলোমিটার দৈর্ঘ্য সুড়ঙ্গ পথ ধ্বংস করে উদ্ধার করা হয়েছে 600 জিম্মির মরদেহ। ইসরায়েল আরও জানিয়েছে দক্ষিণ গাজা উপত্যকায় যেসব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বলা হয়েছিল তারা এখন ফিরতে পারবে। এর মধ্য দিয়ে খান ইউনুস ও দেইর আর বালাহা আবারও নিরাপদ মানবিক অঞ্চলে পরিণত হলো। খান ইউনুস ও দেইর আল বালাহা থেকে প্রত্যাহার করে নেওয়া সেনারা এবার গাজা উপত্যকার অন্য এলাকায় অভিযানে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে গাজায় 10 মাস ধরে চলা যুদ্ধে 40,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে প্রায় 1 লাখ মানুষ। ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবেলা করতে প্রস্তুত বললেন কমান্ডার। ইরানের সেনাবাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে নিজের আকাশ সীমানা রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন একজন সিনিয়র সেনা কমান্ডার। ইরানের পশ্চিমাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা অঞ্চলে কমান্ডার ব্রিগেডিয়ার আলী আসাদি শুক্রবার তেহরানে এক বক্তব্যে এ প্রত্যয় জানান। তিনি বলেন, দেশের আকাশ প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সাম্প্রতিক বছরগুলোতে নিজের প্রয়োজনীয় সব ব্যবস্থা ও সরঞ্জাম উৎপাদন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে সকল রাডারকে হয় অত্যাধুনিক করা হয়েছে অথবা পুনরায় উৎপাদন করা হয়েছে। ব্রিগেডিয়ার আলী আসাদ বলেন, তার বাহিনী বিভিন্ন ধরনের অত্যাধুনিক রাডার তৈরি প্রযুক্তি রপ্ত করেছে এবং এই বাহিনী যেসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে সেসবের মধ্যে রয়েছে অরাস, কেইহান, মোরাকেব ও নাজির। তিনি বলেন, যে কোনো ফ্রিকোয়েন্সিতে এসব রাডার কাজ করে এবং এগুলো দেশের আকাশসীমায় কোনো উড়ন্ত বস্তুকে অনুপ্রবেশের অনুমতি দেয়। ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে তিনি ইরানের শত্রুদের হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। হামাসের শীর্ষ নেতা খালেদ মাশালকে হত্যা করার হুমকি দিল ইসরায়েল। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান খালেদ মাশালকে হত্যা করার হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতোজ। মিশরের বার্তা সংস্থা মিশর আশ শারুক খবর জানিয়েছে, ইসরায়েল জুড়ে আতঙ্কঘাতী অভিযান শুরু হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তেল আবিব সরকার। এমনকি ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতোজ খালেদ মাশালকে পর্যন্ত হত্যা করার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, খালেদ মাশালকে হত্যা করার যে ইচ্ছে তেল আবিবে রয়েছে তা বাস্তবায়ন করবে ইসরায়েল সরকার। মাশাল ও হামাসে তার সহকর্মীদের শীঘ্রই হত্যা করবে তেল আবিব। এর আগে সিরিয়ার রাজধানী দামেস্কে 1997 সালে ইসরায়েলি হত্যা প্রচেষ্টা থেকে বিস্ময়করভাবে প্রাণে রক্ষা পান খালেদ মাশাল। এ সম্পর্কে কাতোজ বলেন, এবারের অভিযান হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের, যার ফলে তা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ থাকবে না। খবর 5 টুডো।
প্রতিরোধ যোদ্ধারা পশ্চিম তীরে ইসরায়েল বিরোধী অভিযান জোরদার করবে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হুসাম বাদরান আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন। তিনি বলেন, ভৌগোলিক পরিধি এবং গুণগত মান বিবেচনায় নিয়ে পশ্চিম তীর ইহুদিবাদী অভিযান জোরদার করার জন্য সিদ্ধান্ত হয়েছে। পশ্চিম তীরে ইসরায়েল ভয়াবহ অভিযানের মধ্যে হামাসের এ কর্মকর্তা বলেন, অধিকৃত অঞ্চলে প্রতিরোধগামী সংগঠনগুলোর শক্তি বেড়ে যাওয়ায় ইসরায়েলের জন্য তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, পশ্চিম তীরে প্রতিরোধ যোদ্ধারা একটি অনন্য জাতীয় ঐক্যমত গড়ে তুলবে। বাদরান পশ্চিম তীরে প্রতিরোধগামী সংগঠনকে ধ্বংস করার জন্য ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে বলেন, আগের মতোই এই ষড়যন্ত্র তারা বাস্তবায়ন করতে পারবে না, বরং ব্যর্থ হবে, কারণ পশ্চিম তীরের বেশিরভাগ যোদ্ধাই যুবক। কেন ইসরায়েলে হামলা চালাতে দেরি করেছে ইরান? ইরানের রাজধানী তেহরান হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রায় 1 মাস হয়ে গেল ইসরায়েল হামলা চালায়নি ইরান। মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম বলছে, তেল আবিবে হামলা চালালে পাল্টা আঘাতে নিজেদেরকে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় ইরান প্রশাসনকে সতর্ক করেছে দেশটির শীর্ষ রাজনীতিবিদেরা। গেল 31শে জুলাই তেহরানে নিহত হন হামাস প্রধান ইসমাইল হানিয়া। হামলার দায় ইসরায়েলের উপর চাপিয়ে কঠোর প্রতিশোধের হুমকি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুরুর দিকে তাকে তেল আবিবে হামলা চালাতে 48 ঘন্টার ডেডলাইন দেয়া হয়। পরে বলা হয় কয়েকদিনের মধ্যে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তবে ঘন্টা পেরিয়ে দিন আর দিন পেরিয়ে মাস হয়ে গেল, এখনও প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি ইরান। কেন সরাসরি হামলার ঘোষণার পরেও কোনো পদক্ষেপ নিচ্ছে না তেহরান? এ নিয়ে প্রশ্ন উঠেছে। ইরানের এই নিশ্চুপ থাকার পেছনের কারণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম। বলা হয়েছে, তেল আবিবে হামলা চালালে পাল্টা আঘাতে নিজেদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছে ইরানের শীর্ষ রাজনীতিবিদেরা। এ বিষয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রশাসনকে রোববার সতর্ক করেছেন তারা। ইসরায়েলি জবাব কতটা তীব্র হতে পারে তা নিয়েও চিন্তিত ইরান। হামলা সামলাতে ব্যর্থতার ভয় মধ্যপ্রাচ্য জুড়ে বড় সংঘাত ছড়িয়ে পড়া এবং এতে যুক্তরাজ্যে ছড়িয়ে যাওয়ার বিষয়টিও ভয়াবহভাবে তেহরানকে করেছে। গাজায় চলমান যুদ্ধবিরতির আলোচনাকেও বাধাগ্রস্ত করতে চাচ্ছে না ইরান। তেহরানের কোনো পদক্ষেপ যুদ্ধ বন্ধে বাধা হয়ে দাঁড়িয়েছে এমন কথা বলার সুযোগও পশ্চিমাদের দিতে রাজি না পেজেশকিয়ান প্রশাসন। মঙ্গোলিয়া সফরকালে পুতিনকে গ্রেপ্তারের মরিয়া ইউক্রেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মঙ্গলবার মঙ্গোলিয়া সফরে যাচ্ছেন। এ সফরে পুতিনকে গ্রেপ্তারের আশা করছে ইউক্রেন। ভলোদিমির জেলেস্কির সরকার ইতিমধ্যে বিশ্বের অন্যতম পরশক্তিধর দেশের প্রেসিডেন্ট পুতিনকে গ্রেপ্তারের মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। একই প্রত্যাশা আন্তর্জাতিক অপরাধ আদালতের। এই আদালত ইউক্রেন যুদ্ধ অপরাধের দায়ে পুতিনকে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে।